দর্শক, এই ধরনের পট ব্যবহার করে কিভাবে একটি আলু কাটার মেশিন তৈরি করবেন। তো প্রথমে এই ধরনের একটি আমরা পট নিয়ে নেব, তারপর মিডিয়াল বরাবর আমরা এইভাবে সিম্বল দেওয়ার পর সেখানে আমরা হোল করে নেব। তারপরে রাইট হ্যান্ড সাইডে আমরা একটা হোল করে নেব, তারপর আমরা মেজারমেন্ট করে আমরা সেটাকে এভাবে কাটিং করে নেব। তো কাটিং করা কমপ্লিট হলে স্কেলের সাহায্যে আমরা এটাকে উঁচু নিচু করে দেব। এখন আমরা রেতের সাহায্যে উপরের সাইডটাকে আমরা ধার করে দেব, যাতে খুব সহজে যাতে আলু কাটিং করা যায়। এখন সেই বোতলের ক্যাপটি মিডিল বরাবর আমরা একটা হোল করে নেব। আর সেই হোলটা কেন করেছি সেটা আপনি একটু পরেই দেখতে পারবেন। তো এখন আমাদের এই ধরনের একটি তার প্রয়োজন। তারটিকে আমরা এইভাবে ধার করে নেব মিডিয়াল আপনার সামনের অংশটাকে, তারপর পিছের অংশটাকে আমরা এভাবে আমরা বাঁকিয়ে নেব যাতে সহজে এটা ঘোরানো যায়। এখন আমাদের এই ধরনের একটি ক্যাপ প্রয়োজন। ক্যাপটিকে আমরা এভাবে হোল করে নেব, তারপর নাইফ দ্বারা সেটিকে আমরা কাটিং করে নেব। কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এটাকে এভাবে প্রবেশ করি। এখানে দুটি আমরা কট স্ক্রু আমরা লাগিয়ে দেবো। আর এই কট স্ক্রুটা কেন ইউজ করতেছি একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। এখন সেখানে আমরা কিছুটা গ্লো গান দিয়ে দিলাম যাতে এটা শক্ত হয়ে লেগে থাকে। এখন আমাদের প্রয়োজন এ ধরনের একটি প্যান। প্যানের এই অংশটাকে আমরা আমাদের মেশিনে ব্যবহার করব যাতে খুব ইজিলিভাবে যাতে মেশিনটাকে ঘোরানো যায়। তো এখন আমরা সেটাকে আমরা আমাদের হাতলের মধ্যে লাগিয়ে দেবো যাতে এটা সহজে ইজিলিভাবে ঘুরে। তো এখন আমাদের প্রয়োজন এই ধরনের একটি আলু। এখন আলুটিকে আমরা এইভাবে আমরা ভিতরে এইভাবে প্রবেশ করিয়ে নেব। নেওয়ার পর এখন আমরা আমাদের এই মেশিনের মধ্যে সেট আপ করবো। সেট আপ করার পর সেটাকে আমরা আস্তে আস্তে এইভাবে ঘোরাতে থাকবো এবং সুন্দরভাবে কিন্তু আলুটি কাটিং হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা 1000 টাকার মেশিনকে হাতে এভাবে খুব ইজিলিভাবে বানিয়ে ফেলতে পারেন। তো দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। তো দেখতে পাচ্ছেন আমাদের আলুটা কতটা সুন্দরভাবে কাটিং হয়েছে।